আত্মীয়-স্বজনকে কষ্ট শোক সহ্য করবার তৌফিক দেন। জানাজার নামাজে অংশগ্রহণ করবার সুযোগ কিন্তু সবার জানাজায় সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারে না। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আমার এই প্রিয় ভাইয়ের নামাজের জানাজায় শরীক হওয়ার সুযোগ করে দিচ্ছেন আপনাদের সকলের সাথে, তার জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আমার ছেলের বিয়েতে আমার আসবার সুযোগ হয়েছিল, মাঝখানে নানা কর্মকাণ্ডে মামত ধরে মেলান্দতে বহুবার ওনার সাথে আমার মেলা ব্যবসা করবার কর্মকাণ্ড করবার পথ চলবার সুযোগ আমার হয়েছিল। আজকে আপনার সবকিছুর আপনার একটা ইতি টেনে উনি আমাদের সকলকে ছেড়ে উনি পরপারের উদ্দেশ্যে উনি রওনা হচ্ছেন অথবা রওনা হয়েছেন। তো উনি আপনার রাজনীতি করতেন কি করতেন না এটা আমার কাছে বড় কথা না, উনি কোন দল করতেন এটাও আমার কাছে বড় কথা না, আমার ধারণা এটা আপনাদের কাছেও বড় কথা না। আমাদের সকলের কাছে বড় কথা হচ্ছে উনি কেমন মানুষ ছিলেন, ওনার আদব কায়দা স্বভাব চরিত্র চলা ফেরা কেমন ছিল, এটি হচ্ছে আপনার আমাদের সকলের সামনে আপনার বড় প্রশ্ন। আমি যদি জিজ্ঞেস করি আচ্ছা বলুন তো যার নামাজে জানাজা আমরা শরীক হয়েছি এই ভাই কেমন মানুষ ছিলেন? আমরা সবাই সাক্ষী দিয়ে বলছি যে যে আমাদের এই ভাই উনি ভালো মানুষ ছিলেন, উনি সৎ মানুষ ছিলেন, উনি আদর্শ মানুষ ছিলেন, উনি আপনার সমাজের নেতৃস্থানীয় একজন ব্যক্তি ছিলেন, উনি সামাজিক বিরোধ নিষ্পত্তি করবার জন্য উনি জিন্দেগি ভর উনি চেষ্টা করছেন, তাই তো? আমরা সবাই খাস করে আমাদের এই ভাইয়ের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন ওনাকে মাফ করে দেন। আর যেহেতু উনি আপনাকে বিশেষ রাজনৈতিক দল উনি করতেন এটা তো অস্বীকার করবার জন্য নাই, যে দল আমি করি, যে দল মাস্টার করে, যে দল প্রণোদার করে, যে দল বাবলু করে, সেই দল তো উনি করতেন, অস্বীকার করবার কোন জোর নাই। এই দল করতে গিয়ে সামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে সালিশ করতে গিয়ে দরবার করতে গিয়ে উনি যদি কখনো কোনো ভুল করে থাকেন, কাউকে কষ্ট দিয়ে থাকেন, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমরা সবাই তাকে মাফ করে দেবো। মাফ করে দিলেন কি আপনারা সবাই? আমরা সবাই তাকে মাফ করে দিলাম। আল্লাহ পাক আমাদের এই সকলের এই যে মাফ করে দেওয়ার এই যে আমাদের ওয়াদা, এই ওয়াদাটা আল্লাহ পাক কবুল করুন, তাই না? আল্লাহ পাক আমাদের সকলের দোয়া, সকলের আর্জি এটা কবুল করে আল্লাহ পাক তাকে জান্নাতের আপনার সর্বোচ্চ মাকাম আল্লাহ পাক দান করুন। এই দোয়া চেয়ে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের সকলের মধ্যে সম্প্রীতি কামনা করে, শ্রদ্ধা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।